এতক্ষণ ইংরেজি খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে আপনাদের শোনানো হলো বাংলাদেশ বেতার সিলেট। এবারে শুনুন আমাদের স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। আজ রবিবার 28শে আষাঢ়, 26শে মহরম, 12ই জুলাই। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি ফারহানা বেগম। সিলেটের কোম্পানিগঞ্জে কাটাগাং ব্রিজের ভাঙন ও বেহাল দশা পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। গতকাল তিনি ব্রিজটি পরিদর্শনে যান। ব্রিজটির ভগ্ন দশা দেখে তিনি জনদুর্ভোগ লাঘবে দ্রুত এর সংস্কার কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। দীর্ঘদিন ধরে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার কাটাগাং ব্রিজটি ভাঙ্গনের কবলে পড়ে বেহাল দশায় পরিণত হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় জনসাধারণ এবং মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ওই এলাকার স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা। গতকাল ব্রিজটির এই ভগ্নদশা ও স্থানীয়দের দুর্ভোগের চিত্র সরেজমিনে দেখতে যান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সরেজমিনে কাটাগাং ব্রিজের বেহাল দশা দেখে উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। তিনি মানুষের যাতায়াতের দুর্ভোগ লাঘবে ঘটনাস্থল থেকেই সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলেন। জনদুর্ভোগ কমাতে দ্রুততম সময়ের মধ্যে ব্রিজটির সংস্কার কাজ শুরু করা এবং টেকসই মেরামতের মাধ্যমে তা পুনরায় চলাচলের উপযোগী করে তোলার জন্য কড়া নির্দেশনা প্রদান করেন তিনি। এ সময় মন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করে বলেন, সরকার অবকাঠামোগত উন্নয়ন ও দুর্ভোগ লাঘবে বদ্ধপরিকর। দ্রুত এই ব্রিজের সংস্কার কাজ সম্পন্ন করে এলাকার যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা হবে। ব্রিজ পরিদর্শনের সময় মন্ত্রীর সাথে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারুণ্যের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস। জাতিসংঘের আহ্বানে গত 3 দশকের বেশি সময় ধরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হচ্ছে সারা বিশ্বে। মূলত বিশ্বে জনবিস্ফোরণ রোধ তথা জনসংখ্যা টেকসই পর্যায়ে নিয়ন্ত্রণে রাখাই হচ্ছে এই দিবসটি পালনের উদ্দেশ্য। দিবসটি উপলক্ষে সিলেটেও সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা এবং সচেতনতামূলক প্রচারণা। এদিকে দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়েছে গতকাল মৌলভীবাজারে। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয় সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন মামুনুর রহমান। সভা শেষে জনসংখ্যা নিয়ন্ত্রণে বিশেষ অবদানের জন্য জেলা পর্যায়ের নির্বাচিত 11 জন শ্রেষ্ঠ মাঠ কর্মী ও 4টি প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হয়। স্বাস্থ্য, শিক্ষা ব্যুরো ও জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। সিলেটের প্রধান নদ নদীগুলোর পানি আবারও বাড়তে শুরু করেছে। জেলার অধিকাংশ নদীর পানি এখনো বিপদ সীমার নিচে অবস্থান করলেও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে পানি ধারাবাহিকভাবে বাড়ছে। সারি গুয়াইন অববাহিকার জাফলং পয়েন্টে পানি ইতোমধ্যে বিপদ সীমার কাছাকাছি পৌঁছেছে। সিলেট পানি উন্নয়ন বোর্ডের দৈনিক পর্যবেক্ষণ বুলেটিন অনুযায়ী সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপদ সীমার কাছাকাছি অবস্থান করছে। টানা বৃষ্টিপাতের প্রভাবে সুনামগঞ্জ জেলার নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে জেলার প্রধান নদীগুলোর পানি এখনো বিপদ সীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাউবো। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এমদাদুল হক জানান, উজানের ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় আগামী কয়েকদিন নদ নদীর পানির প্রবণতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
জেলা প্রশাসক মিনহাজুর রহমান জানান, জেলার নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা রয়েছে, তবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলার 11টি উপজেলায় 1311টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত ত্রাণ মজুত, মেডিকেল টিম, স্বেচ্ছাসেবক, নৌযান এবং বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থাও রাখা হয়েছে। সুনামগঞ্জ 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়সর আহমদ বলেছেন, কৃষি কার্ড বিতরণে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গতকাল সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কৃষি কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির প্রশ্রয় দেয়া হবে না। দলীয় কর্মী বা সংশ্লিষ্ট কেউ অনিয়মে জড়িত হলে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, পাইলট প্রকল্পের আওতায় শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাগ ইউনিয়ন এবং জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ও হলদিপুর ইউনিয়নে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ সময় তিনি বাড়ির আঙ্গিনায় সবজি চাষে মানুষকে উৎসাহিত করার আহ্বান জানান। এর আগে বর্ণাঢ্য র্যালি শেষে ফিতা কেটে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য। পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। জনগণের সঙ্গে পুলিশের সম্পৃক্ততা বৃদ্ধি, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পুলিশি সেবাকে আরও জনবান্ধব করার লক্ষ্যে হবিগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মোহাম্মদ জি.কে. গৌস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ডক্টর জি.এম. সরফরাজ, জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক গোলাম মোস্তফা রফিক। বক্তারা বলেন, জনগণের আস্থা ও সহযোগিতা ছাড়া কার্যকর আইন শৃঙ্খলা ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব নয়। তাই পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক বিশ্বাস, সহযোগিতা এবং নিয়মিত যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে নিরাপদ সমাজ গড়ে তুলতে হবে। এ সময় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যা, অপরাধ প্রতিরোধ, মাদক ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং জনসচেতনতা বৃদ্ধি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন শ্রেণী পেশার নাগরিক অংশগ্রহণ করেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 9 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 47 সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5